চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আছে মগজ আছে আর পাকা লঙ্কা, রসুন, আদা, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে আছে ধনে জিরে। আর এখানে দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমি পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি। তো আমার দেখো তেল মশলা থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি যে কাঁঠালটা ভেজে রেখেছিলাম এঁচোড়টা, এটা আমি দিয়ে দেব। আমি জল দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছগুলো আমার এঁচোড় চিংড়ি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখো আমার এঁচোড় চিংড়ি কেমন হচ্ছে সবাই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর শেয়ারও করে দেবে।